হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিআর মাসুদ রানা চৌধুরী ইজ মাই ডেইলি ব্লগ। আজকে আবারও চলে আসলাম আমরা আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর এই আজকের ব্লগটিতে হতে যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের আজে বাজে যত কাজ আছে সব করব। ধরেন কারো গাছের আম গাছে ওটা আম চুরি করে খাওয়ালাবো, জাম আছে যে এই বছরে যা যা আছে চোখের সামনে যেটা পড়বে ওটাই আজকে চুরি করব। তো সমস্যা নাই, আপনারা ব্লগটি এনজয় করতে থাকেন। লেটস গো। আর গাইস, আমরা আজকে ব্লগটি শুরু করতেছি। আজকেও আবারও কালকের মতো একটি আম বাগানে আমাদের ব্লগটি শুরু করা হচ্ছে, যেটা দিয়ে দিলাম। আর আমরা এখান থেকেই ঘুরবো, যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা সময় পাইলে এদিক ওদিক ঘুরবো। আর আমি যদি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমাদের রাজশাহীর বাগমারার যে জায়গাগুলো আছে সুন্দর সুন্দর ভিউ, সবগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন ছোটো ভাই হিসাবে। আর আমাদের আম বাগানটি দেখুন, আমাদের কালকেরও আম বাগান আর আজকে আম বাগান একই আম বাগান। তো কী দেখাবো, তো আর বেশি কথা না বেরিয়ে চলুন আমরা সামনের দিকে যাওয়া যাক। আর গাইস, আমাদের সাথে একটা মজার কাণ্ড করছে। আমরা গেছিলাম ব্যাংকে, যে একটি কাগজ নিয়ে আসছি। তো আমাদের সাইডে এই যে ছেলে, এই ছেলে প্যান্টের পকেটে থুইছে। থোয়ার পরে মনে করেন যে ঘামের কারণে ওই যে লেখা ছিল সব লেখা মনে করেন নীল হয়ে গেছে। সিল মারা ছিল তো সব লেখা নীল হয়ে গেছে। এখন আবারও আমাদের যেতে হবে। তো যেদিন আবার যাব যে সাইকেল চালে আমরা যাচ্ছি, কিন্তু এত দূর, এখন আর একদিন যাওয়া লাগবে। এত কষ্ট করছি আপনাদের জন্য, লাইক করে দিন গাইস প্লিজ। আর আমাদের এখানে ধানও পাইকে গেছে, তো কিছুদিনের ভিতরে ধান কাটা হবে। অবশ্য ঈদের পরেই ধান কাটা হবে। ঈদের দিনও কাটা লাগবে, সমস্যা নেই। গুস্ত কোবানোর পরে হয়তো ধানও কোবাবো, সমস্যা কি, সমস্যা নাই। সামনে সামনে একটি জামের গাছ আছে, জামের গাছ যদি জাম ধরে থাকে তাহলে আপনাদেরকে জাম খাবো। তো ব্লগটি এনজয় করতে থাকেন। একটা আম বাগানের পর একটা আম বাগান, আর রাজশাহীর ভিতর প্রচুর আম বাগান। আম বাগানের কোনো অভাব নেই, আম বাগান। আর আজকে এত অনেক লেট হয়ে গেল এবং জোহরের আজান দিতেছে। তো এখন আমরা সবাই নামাজ কালাম পড়বো, তারপরে দেন খাওয়া করব, দেন আবার ব্লগ স্টার্ট হবে। হ্যালো গাইস, আবারও চলে আসলাম আসরের নামাজের পরে। তো এখন আমরা যাব মাঠের দিকে। তো মাঠে যে ক্রিকেট খেলা হয়, তো চলেন ক্রিকেট খেলাটাই খেলতে থাকি আর যাওয়া যাক। আর কথা হলো, আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এটা আমি সবসময় বলি। আর আমার কথাগুলো মনে করেন অগোছালো, আমি কোনো গুছিয়ে কোনো কথা বলতে পারি না। আর আপনারা সবাই মানিয়ে নেবেন। আর আমার 14 জন সাবস্ক্রাইবার ছিল, একজন আনসাবস্ক্রাইব করেছে। তো আমার 13 জন সাবস্ক্রাইবার মেম্বার। আর আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দেন, প্লিজ সাবস্ক্রাইব বাটন প্লিজ। আর ভিডিওটি সামনে পেলে লাইক করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাপোর্ট করবেন ছোটো ভাইয়ের মতো। তো আমরা এখন যেতে থাকি। আর যেহেতু ওই জায়গায় চিপা চাপা জায়গা, তো ব্লগটি রাস্তায় যে কন্টিনিউ করব। আর গাইস, আবার ব্লগটি কন্টিনিউ করা শুরু করে দিলাম। এখন আমরা বর্তমান রাস্তার দিকে আছি, রাস্তাতে উঠে গেছি। তো যাচ্ছি আমরা মাঠের উদ্দেশ্যে, মাঠের দিকে যাচ্ছি। এখান থেকে ধরেন 4-5 মিনিট হাঁটলেই মাঠে চলে যাওয়া পারবো ইনশাল্লাহ। তো সামনে আমাদের যে সামনে আমার 30 তারিখে এসেছি পরীক্ষা, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর গাইস, আপনারা সবাই তো জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটরের ইচ্ছা কী থাকতে পারে। আমারও একটা ইচ্ছা
আমার আল্লাহর রহমতে যা আছে, আল্লাহর রহমতে আল্লাহ যা দিছে আল্লাহর রহমতে ভালো সব কিছু আছে। কিন্তু আমি চাই না আমি এরকম একটা লাইফ লিড করতে। আমি চাই বড় একজন সেলিব্রিটির মতো লিড করতে। কারণ আমি চাই একটাই জিনিস, যে আমাকে মানুষ সবাই চিনুক, সব মানুষই আমাকে চিনুক। আমাকে মানুষ হয়েছে কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় যে সম্মানটা, সেটা হচ্ছে তাকে মানুষ সবাই চিনবে, আসবে। গাইস, দেখতে দেখতে আমি হাঁটতে হাঁটতে সামনে তো দেখলাম একজন বড় ভাই পিছন থেকে আরো উনি এসে বললো যে সাইকেলটা নিয়ে যা। তো সাইকেলটা আমাকে বললো যে মাঠে রিয়াদ আছে, তো ওকে ওর সাইকেলটা বুঝিয়ে দিই। এই যে ওর সাইকেল নিয়ে এখন দেখেন আপনাদেরকে পুরো এরিয়ার ভিডিওটা দেখাচ্ছি। আর আমাদের এখানে এই বিলের ধান সবচেয়ে বেশি ধীরে একদম সবার পরে লাগানো হয়, তাই মনে করেন যে কাটাটা লাগতেছে সবার পরে। আর কথাটা হচ্ছিল আপনার যে ধান যে মানুষ পরে লাগে কেন আমি এটা বুঝি না। কারণ ধান কাটার পরে অন্যান্য জায়গায় ধান কাটে, ধান কাটার সাথে সাথে মনে করেন আবার অন্য ধান লাগায় ফেলে, আগে থেকেই বিছুন রাখে আর কি ধান চারা। আর আমাদের এখানে ধান কাটার পরে প্রায় 1 মাসের মতো পুরো জমি খালি ফাঁকা পড়ে থাকে। এই জমিতে মনে করেন আবার হাল বয়ে চারা ওঠার পরে গ্যাস পরিবর্তন হওয়ার পরে গেছে এই ধান লাগানো হয়, কমপ্লিট হয়। তাই সব কিছু আমাদের এই বিলে নমলাই হয়। আমরা মাঠে চলে এসেছি, এই যে মাঠটা এখানে। তো আপনাদেরকে চলুন আমাদের মাঠ থেকে সিনেমাটিক ভিউ দেখে নিয়েছি, চলেন লেটস গো। গাইস, এখন খেলাধুলা অলমোস্ট ডান, আমরা বাসায় যাচ্ছি। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।